নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি সাধুখা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে আবার একটা নতুন ব্লগ, আর আজকের ব্লগে রয়েছে আমাদের ক্রিসমাসের ঘোরাঘুরি। তো আজকে আমরা ক্রিসমাসের জন্য আজকে 24th আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা, আর চলে এসেছি বলো ইভিজা রিসর্টে। আচ্ছা আমাদের ইভিজা ফার্ম রিসর্ট। আচ্ছা এদিকে এসো, আমাদের তিনজনের লুকটা একবার দেখিয়ে দিই। আজকে আমরা তিনজনেই দেখো একদম ম্যাচিং রেড ড্রেস, ঠিক আছে। আমরা চলে এসেছি, আমরা সকালে বেরিয়েছি 10টায় বেরিয়েছি, আর আমতলা জ্যাম বেস জ্যাম ঠেলে চলে এসেছি। দারুণ একটা রিসর্ট, হিউজ এরিয়া নিয়ে। আমরা জাস্ট 2টোর সময় এখানে চেকিং রুমে, তার আগে আমরা ভাবলাম জায়গাটা একটু ঘুরে দেখি, আর চলো তোমাদেরকেও একটু দেখিয়ে নিই। হ্যাঁ, ম্যাপটা এখানে দেখতেই পাচ্ছেন। এখানে আমরা এখান দিয়ে ঢুকে আমাদের এই জায়গাটায় হোটেল রুম বুক করা আছে, আর রিসেপশনে এখন আমরা আছি। এবার আমরা জায়গাটা এক্সপ্লোর করব। আমাদের রুম হচ্ছে কি নির্বাণা, তাই তো? নির্বাণায় আমাদের রুম বুক করা আছে। সব দেখাবো তোমাদেরকে, সব কিছু বলে দেবো, কি প্যাকেজ রয়েছে, কি রয়েছে, আমরা কি বুক করেছি, সব ইন ডিটেলসে যাব। চলো শুরুটা তো হোক। ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে শুরু হলো, এটাতে আম পান্না দিয়ে শুরু হলো। ক্রিসমাসের জন্য স্পেশাল প্যাকেজে আমরা বুক করেছি রুম বুক, তার সঙ্গে কি কি রয়েছে। হ্যাঁ, ব্রেকফাস্ট না, লাঞ্চ থেকে শুরু। 2টোর সময় চেক ইন, আর লাঞ্চ, ডিনার আর ব্রেকফাস্ট, এই 3টে দিয়ে রুম থাকা। আর সুইমিং পুল আছে, প্লেগ্রাউন্ড আছে, বা আদার্স কি অ্যাক্টিভিটিস আছে, সব নিয়ে একটা প্যাকেজ। আর প্যাকেজের প্রাইস কি রয়েছে, কি কি পেলাম, সব কিছু এই ব্লগেই আমি শেয়ার করব তোমাদের সঙ্গে। তো ওয়েলকাম ড্রিঙ্ক শেষ করে এগিয়ে যাব জায়গাটা এক্সপ্লোর করতে।
আমরা এখন বোটিং করছি। কেমন লাগছে? আচ্ছা, সেকেন্ড ট্রিপ যাচ্ছে, কারণ আমাদেরকে একটা বোটে ধরেনি, এটা 4 জনের বোট, তাই আর কি। এটা 4 জনের বোট, আর আমরা 3 জন, আবার 3 জনই একদম হেলদি, মানে 2 জন হেলদি, ঠিক আছে, সেই জন্য আমাদেরকে ধরেনি একসাথে। আমরা মেয়ে আর বাবা ঘুরে গেছে, এবার আমাকে নিয়ে বেরিয়েছে। দেখো কি দারুণ। অ্যাকচুয়ালি আমি বোটিংটা খুব একটা পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে সন্ধ্যেবেলাও ভালো লাগবে। আমরা জাস্ট এসছি, একটু আগে আগে চলে এসেছি, রুমে যাওয়ার এখনো টাইম আছে, সেই জন্য ভাবলাম কিছুতে একটু করি। আর সুইমিং পুলে নামার ইচ্ছে নেই, তবে যদি নামি আবার পরে যদি মন হয় তো সেটা আবার পরের কথা। সুইমিং পুলটা খুব সুন্দর, এরিয়াটা দেখে নিলাম, একটু ঘুরে দেখলাম, খুব ভালো, বিশাল এরিয়া, মানে দেখতে বোধহয় 2 দিন জায়গায় 3 দিন লেগে যাবে, ঠিক আছে, কিন্তু ভীষণ ভীষণ ভালো। আর বোটিং আমি নর্মালি কোথাও এমনি করতে চাই না, আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু হয়েই যায় সব জায়গায়, কি আর করা যাবে। যাই হোক, ঠিক আছে, চলো। এত সুন্দর সাজানো গোছানো যে দেখলে মন ভরে যায়। আর আমি এমনি একটু এরকম ডেকোরেশন করা জায়গা আমার খুব পছন্দের। যতটা ঘুরলাম এখনো পর্যন্ত খুব ভালো লাগলো, বোটিং করলাম। রুমের টাইম যেহেতু 2টো, মোটামুটি 1:30টার পরে আর কি, 2টো নাগাদই হবে, তো ততক্ষণ একটু আমাদের ঘুরতে হবে। আর এখন বাজে 1টা। এখানে হচ্ছে উইন্টার কার্নিভাল, 4টে পর্যন্ত চলবে, মানে এরকম সব ভাগ করা আছে টাইমের। তো এখন এখানে চলছে প্রোগ্রাম, কি হচ্ছে, গেম টেম হচ্ছে আর কি, আর সুন্দর ডেকোরেশন করা। দেখলে খাবারের কুপন নিয়ে নিলাম, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট। এবার আমরা যাচ্ছি রুমে। 1:15 থেকে লাঞ্চ টাইম, এখন একদম 1:15ই বাজে, কিন্তু ভাবলাম রুমটা একটু ঘুরে আসি, দেখে আসি, তারপরে এসে লাঞ্চ করব। তো চলো। Fireflies in the sky, and they're coming down
আমরা রুমে চলে এসেছি, আর রুমটা তো তোমরা দেখলেই, দারুণ। মানে অনেক দিন ভেবেছিলাম যে ইবিজা যাব, তো হয়ে ওঠেনি আর কি, বিভিন্ন কারণে হয়ে ওঠেনি। কিন্তু মানে এটা একদম সাডেন প্ল্যান, কালকেই প্ল্যানিং হয়েছে আর বেরিয়ে এসেছি আজকে। এবার তোমাদের বলে দিই প্যাকেজটা কি আছে, একটু বলে দাও তুমি রুমে, কারণ তুমি ভাড়া করেছো, তুমি বুক করেছো, সব বলে দেবো, চলো বলো। 12,500 টাকা, 3% কমপ্লিমেন্টারি লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, আর আদার্স অ্যাক্টিভিটিস তো আছেই। হ্যাঁ, অনেক কিছু আছে, যেমন গেম টেম আছে, বোটিংটা তো এর সঙ্গেই ফ্রিতে রয়েছে, মানে অনেক কিছু আছে, আবার অনেক কিছু নেই, কিছু কিছু জিনিস আবার টাকা দিয়েও করতে হয়েছে। 12,500 টাকা তিনজনের উইথ মিল। হ্যাঁ, উইথ মিল। ঠিক আছে, তো জেনে নিলাম। এবার ডুপ্লেক্স রুম দিয়েছে। হ্যাঁ, ডুপ্লেক্স রুম, দারুণ, রুমটা দারুণ। আমরা কোলাখামে গেছিলাম যখন, হ্যাঁ ডুপ্লেক্সে ছিলাম, দারুণ ছিল। তখন আমার চ্যানেল ছিল না, ব্লগ ছিল না, তাই আমি সেইগুলো ধরে রাখতে পারিনি, কিন্তু এটা থেকে যাবে। তো এবার যাব লাঞ্চে, চলো লাঞ্চ বাফেটে কি কি আছে দেখি।
holding on. I know I'm তো লাঞ্চে কি কি আছে তোমাদের দেখিয়ে দিলাম, আর এখানে গিটার বাজছে, ভায়োলিন বাজছে, মানে পরিবেশটাই অন্যরকম সুন্দর। আর তার মধ্যে আমি কি কি নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর খাবার দেখে মনে হচ্ছে তো খুবই টেস্টি। আর দেখো আমি ফার্স্ট খাবার আনতে গিয়েই যেটা নিয়েছি আইসক্রিম। তো ঠিক আছে, এবার চটপট খেয়ে নিই, আর খেয়ে কেমন লাগলো সেটা অবশ্যই তোমাদেরকে জানাবো। লাঞ্চে তো কি কি মেনু আছে তোমরা দেখলে, হিউজ হিউজ আইটেমস, আর সুপার টেস্টি, সুপার একদম, খুব ভালো খেলাম। কেমন খেলে মিমি বলো? একদম ফুল লোডেড একদম। এবার আমরা অনেক কিছু ওদের ইভেন্ট রয়েছে, যেমন একটা ট্রি প্ল্যান্টেশন রয়েছে, আমরা এখন সেদিকেই যাচ্ছি আর কি, ট্রি প্ল্যান্টেশনের দিকে। আর ক্রিসমাসের জন্য ওখানে এই গিটারিস্টের অ্যারেঞ্জমেন্টটা হয়েছিল। হাই, দেখো সান্টাও রয়েছে এখানে, কিন্তু লাইভ সান্টা ঘুরে বেড়াচ্ছে। সান্টার ঝুলিতে কি গিফট আছে? गिफ्ट शेष, मैं बड़ा हूँ इसलिए गिफ्ट नहीं है, पर सैंटा मिला। ठीक है, चलो। খাওয়া দাওয়া করার পর আর বেশি হাঁটাহাঁটি করতে ইচ্ছে করে না। দেখো আমরা গাড়ি নিয়েই চলে এসেছি, মানে গেটের জাস্ট বাইরেই, আসলে বুঝতে পারছিলাম না কতটা যেতে হবে, তো গাড়ি নিয়েই চলে এসেছি। আমরা এখানে চলে এসেছি, এটা হচ্ছে নার্সারি, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম এখানে আছে। তো আমরা চলে এসেছি ইয়েতে, নার্সারিতে। আর নার্সারিতে এই ভদ্রলোকের সঙ্গে দেখা হলো, ইনি ভীষণই, হ্যাঁ আপনার নামটা একটু বলুন। সনৎ কুমার। আচ্ছা, আগেই দেখা হয়েছে, আমাদের আলাপ হয়েছে আগেই। আর সঙ্গে রয়েছে সৌরভ সামন্ত। এখানে হচ্ছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, তাই তো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো কি করছেন একটু আমাকে যদি দেখান, আর একটু যদি বলেন যে কি করছেন। হ্যাঁ, আমি একটু গাছ বসানো আপনাকে দেখাবো, কিভাবে বসাতে হয়, কিভাবে খাবার দিতে হয়, কিভাবে জল দিতে হয়। আচ্ছা আচ্ছা। আর নাহলে অনেকে গাছ বসান তো গাছটা বেশি জল দিয়ে বেশি খাবার দিয়ে নষ্ট করে ফেলেন। হ্যাঁ, এই হিসেবে দেখো। আমারও বাড়ির ছাদে গাছ আছে। আচ্ছা, এইটা তো এইখানে ফুটো আছে পটের টব। এইটা দেওয়া হয় কেন, জলটা জাম হবে না, মাটিটা জাম হয়ে গেলে জলটা জমে যাবে, হ্যাঁ গোড়া নষ্ট হয়ে যাবে। এবারে আগে কিছু মাটি দিয়ে দিলাম আমি, এতে কিছু সারও দেওয়া আছে মাটিটায়। আচ্ছা, হ্যাঁ সারটা আগে থেকে মিশিয়ে রাখা হচ্ছে, মাটিটা গুঁড়ো করতে হবে ভালো করে। এটা হচ্ছে ফিরোটন, এই হ্যাঁ ফিরোটন। আর মিডিলে পজিশনে বসাতে হবে, মিডিলে না বসালে গাছটা হেলে যাবে, তখন ভালোভাবে উঠতে পারবে না। মানে চারিদিক থেকে সমানভাবে মাটি দিতে হবে। আচ্ছা, আমি এখন মাটিটা কম দিলাম, কিন্তু মাটিটা এই 1 ইঞ্চি ছেড়ে অন্তত মাটিটা দেওয়া উচিত। এরপরে 3-4 দিন অল্প অল্প জল দেবেন, অল্প বসাবার পরে। বেশি জল দিলে কিন্তু নষ্ট হয়ে যাবে গাছ। 3-4 দিন ভালো করে জল দিন, দেখলেন যে গাছটা না নষ্ট হবার নয়। তারপরে কিছু খোল পচা, সর্ষে খোল, ওই মানে জলে ভিজে রেখে 4-5 দিন পচাতে হবে। সেই জলটা আস্তে আস্তে একটু ধূরেত্বভাবে দিতে হবে। তারপরে কিন্তু একটু জল দেবেন, কোনো অসুবিধা নেই। এইভাবেই গাছ, কিন্তু ফুল গাছ যে কোনো গাছ। ঠিক আছে, একদম। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, নমস্কার। জানতে পারলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ। living in the same routine, like the seasons I'm on repeat. It's a long way down, trying not to follow
on. I know I'm holding on to this, holding on. Don't let me repeat it. দেখো নার্সারি ঘুরিয়ে দেখালাম, ভীষণ ভাল লাগলো। কত রকমের গাছ, অনেক গাছে ফল হয়ে আছে দেখলে। চলো, এটা তো দেখে খুব ভালো লাগলো। এবার এর পরেরটা কোথায় যাই সেটাও দেখি। হ্যালো, একটা ফটো তুলুন। দেখলে কি কাণ্ড হলো, পুরো আমাকে অ্যাটাক করেছিল সবাই মিলে। আমি বুঝতে পারছিলাম না যে কি চাইছে, জানি না কি চাইছিল, কিন্তু খুব একদম খুবলে খাবলে ধরছিল আমাকে, কিন্তু খুব মজা লাগছিল। দেখো আমরা ঘুরতে ঘুরতে এবার, ও মাই গড, মিমি এখানেও তো এরাও অ্যাটাক করবে মনে হচ্ছে আমাকে। আর দেখিস না বাবা, দেখো এবার র্যাবিটও আছে, কি কিউট, ও মাই গড। দেখো এই সিনতে ঘুমাচ্ছে, এখানে তিনজন আছে, বোঝাই যাচ্ছে না, যেন মনে হচ্ছে একজন দুজন আছে। এখানে বার্জি আছে, আর এই যে বড় বড় মোরগ, বাবা ভয় করছে আমাকে, যা অ্যাটাক করেছিল ওরা। দেখো ছোট্ট ছোট্ট পাখি। এখানে বাচ্চাদের জন্য বেশ অনেক রকম ব্যবস্থা রয়েছে, মানে ম্যাজিক শো যেটা আছে বা গেম জোন যেটা আছে, সব বাচ্চাদের জন্য। ছোট ছোট বাচ্চারা খুব মজা করতে পারবে। দেখো এখানে কত রকম রাইডস আছে, দেখো ছোট্ট ছোট্ট বলছিলাম না, বাচ্চাদের জন্য, আর বাচ্চারা খুব এনজয় করবে। যাই এখানে ঢুকছি না। আচ্ছা নেক্সট এরপর, আচ্ছা ওখানে একটা ব্যাডমিন্টন র্যাকেট খেলার জায়গাও রয়েছে। আমরা নিয়েও এসেছিলাম ব্যাডমিন্টন, কিন্তু জানি না আমরা কখন খেলবো। চলো এবার আইল্যান্ডের দিকে যাই। দেখো আইল্যান্ডে যাওয়ার রাস্তা, মানে আইল্যান্ডে পৌঁছেই গেছি। দেখো কি চলছে, এটা এটা কি চলছে, দোলদোল। হ্যাঁ এটাকে কি বলে, চেষ্টা করো মিমি, চেষ্টা করো মিমি, বেশ পারবে না, আমি বসে দাও। আমার উপর চাপ দিয়ে পড়ে যাচ্ছে। না পারলাম না, আমি ফোনটা ধরো তো। আমি একদমই পারলাম না। চেষ্টা করবে আবার, করো না, ভেঙে যাবে। পেটটা চাপ হয়ে যাচ্ছে। হ্যাঁ এটা হচ্ছে আইল্যান্ড এরিয়া, এটাও খুব সুন্দর। দেখো লেফট সাইডে বোটিং, রাইট সাইডে এই রাইডগুলো রয়েছে, এগুলো সব 100 টাকা 200 টাকা পার হেড এরকম রয়েছে। বসার জায়গা রয়েছে মাঝখানে। ক্রিসমাসের ডেকোরেশন, আর এই জায়গাটা দেখো কি সুন্দর, দারুণ জায়গা। দেখো ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি দেখো বল রুমে। ভাবলাম এটাই বা বাদ যায় কেন, এটাও একটু দেখে নি ঘুরে। প্রতিটা কানায় কানায় যেন সৌন্দর্য, মানে সরি কোনায় কোনায় সৌন্দর্য। একটু কথাবার্তা ভুল হয়ে যাচ্ছে, কারণ আফটার লাঞ্চ রেস্ট হয়নি আর কি, ঠিক আছে। দেখো পুরো একদম রাজকীয় টাইপের একটা ব্যাপার। হ্যাঁ সত্যি ভীষণ 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 সুন্দর। তো যাই হোক, একটা একটা ধাপ করে দেখছি, এগোচ্ছি।
আর ভালো লাগাটা আরো 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 করে বাড়ছে। আমি এতটাই এনজয় করছি আর জায়গাটা এতটাই ভালো লেগেছে। দেখো এই যে মানে লনটা দিয়ে আমি এলাম, এদিকে এই লাঞ্চের ব্যবস্থা হয়েছিল, আর ওই বল রুম থেকে বেরিয়ে ঘুরতে ঘুরতে এখানে চলে এসেছি, আর এই থামের নিচে দেখো বসে গেছি। দারুণ একটা জায়গা, একদিন সময় কাটানোর মতো, ভীষণ 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 ভালো। এর পরে পরে দেখি আর কি কি করা যায়, কি কি অ্যাক্টিভিটিস রয়েছে। বাচ্চাদের জন্য স্পেশালি প্রচুর অ্যাক্টিভিটি রয়েছে, বড়দের কি আছে দেখা যাক। আচ্ছা তো আচ্ছা আংটিটা তাও কিন্তু আপনার নিজের লোক কি আছে এখানে? ও ভেরি গুড। ওকে ওকে, আপনি এটাকে ধরুন আর আপনি এই লাঠিটা আমাকে দিন। এই লাঠিটার মধ্যে যেটা আছে এটা কি এরকম ভাবে এখানে ঢুকতে পারে? এখান থেকে ঢুকতে পারে? পারে না। আপনি এক কাজ করুন, এটাকে দুদিকে ধরুন, চেপে দুদিকে আংটিটা। আচ্ছা, আপনি দুদিকে চেপে ধরুন দু হাতে। আমি জাস্ট এই আংটিটাকে নিয়ে আমি যদি এরকম করে বলি, রেডি 1 2 and 3। Oh my God! Why possible? আপনার আংটিটা একটু চেক করে নিন, আপনার যে হিরে বা আপনার সোনার জাস্ট দেখেন। থ্যাংক ইউ এভরিবডি। এটা আরো ভালো লাগলো। এবার চলে এসেছি ইনডোর গেমের এরিয়ায়। দেখো জায়গাটা কি সুন্দর, দেখো। আর গেম তো প্রচুর রকমের আছে। আরে এরা তো এখানে বসেই গেছে বাপ বেটি মিলে ক্যারাম বোর্ড খেলতে। বাহ, আচ্ছা আমরা ইনডোর গেমের পরে এবার চলে এসেছি ডিস্কোতে। তো দেখি এখানে আবার কিরকম কি ব্যবস্থা। চলো। ওই যে মুড অন।